হ্রদ দেখা ও কলা বেচার মধ্যে কি সম্পর্ক জানেন? এই বিখ্যাত প্রবাদটির উৎপত্তি হুগলি শ্রীরামপুরে মাহেশের পরম ভক্ত ধ্রুবানন্দ ব্রহ্মচারীর সাথে যুক্ত। ভক্ত ধ্রুবানন্দ পুরীর জগন্নাথ দেবের দর্শন ও ভোগ নিবেদনের জন্য পুরী যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু পথের মধ্যে ধকল ও বার্ধক্যের কারণে পৌঁছানোর আগেই অসুস্থ হয়ে পড়েন। কোনো রকমে পুরী পৌঁছালে তাকে পাণ্ডারা ভোগ নিবেদনের অনুমতি দিতে অস্বীকার করায় তিনি 3 দিন অনশনে বসেন। ফলে মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দেয় বঙ্গদেশে ফিরে যাওয়ার জন্য, যেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে এক গ্রামে তিনি তার হাতে পূজা নেবেন। সেই মতো ধ্রুবানন্দ সাধনা শুরু করেন। এক বৃষ্টির দিনে মাহেশ ঘাটে নিম কাঠ ভেসে আসে এবং ধ্রুবানন্দ সেই কাঠে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি গড়ে পূজা দিয়ে ভোগ নিবেদন করেন। 1396 সালে মাহেশের জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হলে শ্রী চৈতন্য মহাপ্রভু মাহেশের নাম দেন নবনীলাচল। পরে কমলাকার পিপলায় রথযাত্রা শুরু করেন। জগন্নাথ দেবের মাসির বাড়ি যাবার যাত্রাপথে এলাকাবাসীরা ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য পান নিবেদন করেন, কিন্তু পান হালকা বলে ছুঁড়লে পৌঁছাবে না, তাই পানের সাথে কলা বেঁধে ভগবানের উদ্দেশ্যে ছোড়ে। তাই প্রাচীনকাল থেকে রথযাত্রার দিন প্রচুর মানুষ শ্রীরামপুরে কলা বিক্রি করতে আসেন। সাধারণ মানুষ রথ দেখতে আসলে কলা কিনবেই, ফলে বিক্রেতাদের রথ দেখা, কলা বেচা একসাথেই হবে।